ভারী বৃষ্টির সময় আকাশ যখন হঠাৎ ঘুটকুটে কালো হয়ে আসে আমরা সবাই জানি একটা ভয়ঙ্কর কিছু ধেয়ে আসছে, বজ্রপাত। প্রতি বছর এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের অনেক প্রাণহানি ঘটে, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, একটু বিজ্ঞানসম্মত প্রস্তুতি আর সঠিক গাইডলাইন জানা থাকলে এই মৃত্যু ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই জীবন রক্ষাকারী প্রোটোকলগুলো নিয়েই কথা বলবো। একটু ভাবুন তো, আকাশ যখন মেঘে ঢেকে যায় আর চারদিকে বিদ্যুতের ঝলকানি শুরু হয়, তখন কি আমরা সত্যিই জানি ঠিক কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে? বিশ্বে প্রতি বছর বজ্রপাতে বহু মানুষ প্রাণ হারান, কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে সঠিক বিজ্ঞানসম্মত সতর্কতা এবং সাধারণ কিছু জ্ঞান প্রয়োগ করলেই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা খুব সহজেই প্রতিরোধ করা যায়। তো আজ আমরা খুব দ্রুত কিছু বিষয় কভার করব। প্রথমেই দেখব বজ্রপাত আসলে কিভাবে ঘটে, এরপর শিখব দারুণ কার্যকরী ৩০-৩০ নিয়ম, চিনব নিরাপদ ও বিপজ্জনক জায়গাগুলো, আর শেষে থাকবে আমাদের চূড়ান্ত করণীয় আর বর্জনীয় প্রোটোকল। আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথমেই জানা দরকার আকাশে এত বিশাল একটা বিপদের সৃষ্টি ঠিক কিভাবে হয়। বজ্রপাত হলো আসলে একটা বিশাল মাত্রার বৈদ্যুতিক ডিসচার্জ। মেঘে বা মেঘের সাথে মাটির মধ্যে যখন পজিটিভ আর নেগেটিভ চার্জের চরম ভারসাম্যহীনতা তৈরি হয়, তখন এই চার্জগুলো মরিয়া হয়ে একে অপরের সাথে মিলে ব্যালেন্স খোঁজার চেষ্টা করে। আর এই চার্জের ব্যালেন্স খোঁজার ফলাফলই হচ্ছে বজ্রপাত। প্রকৃতির এই শক্তি এতটাই প্রবল যে চোখের পলকে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এখন আপনাদের এমন একটি দারুণ কার্যকরী নিয়মের কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। এটাই হলো বিখ্যাত ৩০-৩০ নিয়ম। নিয়মটা কিন্তু খুব সহজ। প্রথম ধাপটা হলো আকাশে বিদ্যুতের ঝলকানি বা বজ্র দেখার সাথে সাথেই মনে মনে গোনা শুরু করুন। যদি ৩০ সেকেন্ডের মধ্যে মেঘ ডাকার শব্দ শুনতে পান, তাহলে বুঝতে হবে বিপদ একদম আপনার মাথার উপর। এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আর দ্বিতীয় ধাপ, বজ্রপাতের শেষ শব্দ শোনার পর ঘড়ি ধরে অন্তত ৩০ মিনিট সেই নিরাপদ আশ্রয়েই বসে থাকতে হবে। এই সহজ নিয়মটা মানলেই বিপদের ঝুঁটি বলতে গেলে প্রায় শূন্যে নামিয়ে আনা যায়। সময়ের হিসাব তো আমরা বুঝে গেলাম, কিন্তু বজ্রপাত শুরু হলে দৌড়ে ঠিক কোথায় আশ্রয় নেওয়া উচিত সেটা জানাও সমান গুরুত্বপূর্ণ, তাই না? সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে কোনো পাকা দালান বা কংক্রিটের ভবনের ভেতর ঢুকে পড়া। খোলা জায়গায় থাকা একেবারেই চলবে না। তবে এখানে দারুণ একটা সারপ্রাইজিং ব্যাপার আছে। যদি কাছাকাছি কোনো পাকা দালান না পান কিন্তু একটা গাড়ি থাকে, তবে সেই আবদ্ধ গাড়ির ভেতরে থাকাও কিন্তু বেশ নিরাপদ। কারণ গাড়ির মেটাল ফ্রেম বজ্রপাতের বিদ্যুৎকে খুব সুন্দরভাবে বাইরের দিকে প্রবাহিত করে সোজা মাটিতে পাঠিয়ে দেয়, ফলে গাড়ির ভেতরে যাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত থাকেন। নিরাপদ আশ্রয়ের কথা তো জানলাম, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো এই সময়ে আক্ষরিক অর্থেই মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে। চলুন সেরকম কিছু জায়গা চিনে নিই। যে কোনো মূল্যে বেশ কিছু জিনিস আমাদের এড়িয়ে চলতে হবে। প্রথমত, খোলা মাঠ বা উঁচু জায়গাগুলো বজ্রপাতের সবচেয়ে প্রিয় টার্গেট, তাই ওখানে একদম যাওয়া যাবে না। দ্বিতীয়ত, পুকুর বা নদীর মতো জলাশয় থেকে দূরে থাকতে হবে, কারণ পানি বিদ্যুতের দারুণ পরিবাহী। এছাড়া কৃষি সরঞ্জাম, সাইকেল বা মোটরসাইকেলের মতো যে কোনো ধাতব জিনিস ছোঁয়া থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। এমনকি ঘরের ভেতরে থাকলেও প্লাগ ইন করা বৈদ্যুতিক সরঞ্জাম যেমন টিভি, ফ্রিজ বা মোবাইল চার্জার ভুলেও ব্যবহার করা যাবে না। আর এই পয়েন্টটা একেবারে মাথায় গেঁথে নিন, ভুলেও কখনো গাছের নিচে আশ্রয় নেবেন না। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই এই ভুলটা করেন, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর। গাছ কিন্তু বিদ্যুতের অত্যন্ত ভালো পরিবাহী, আর বজ্রপাত সরাসরি উঁচু গাছই সবচেয়ে বেশি আঘাত হানে। তাই গাছের নিচে দাঁড়ানো মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। এর বাইরেও কিছু ছোট ছোট কিন্তু খুব জরুরি সতর্কতা আছে। যেমন, খুব দরকারে বাইরে বেরোতে হলে অবশ্যই রাবারের জুতো পরবেন, কারণ রাবার বিদ্যুৎ অপরিবাহী। ঘরে থাকলে জানালা আর বারান্দা থেকে দূরে থাকবেন। আরেকটা ব্যাপার অনেকেই জানেন না, বজ্রপাতের সময় কংক্রিটের মেঝেতে শুয়ে থাকা বা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানোও কিন্তু বেশ বিপজ্জনক। আর হ্যাঁ, যদি বাইরে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত শুরুই হয়ে যায়, তাহলে দল বেঁধে একসাথে জড়ো হয়ে থাকবেন না। সবাই একটু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে পজিশন নেবেন, যাতে কোনো দুর্ঘটনা ঘটলেও একসাথে সবাই ক্ষতিগ্রস্ত না হন। তো এতক্ষণ আমরা অনেকগুলো নিয়মকানুন জানলাম। চলুন এবার সবগুলোকে মিলিয়ে খুব সহজে মনে রাখার মতো একটা চূড়ান্ত প্রোটোকল তৈরি করে ফেলি। এতক্ষণের সব আলোচনাকে আমরা খুব সিম্পল দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি: কি করতে হবে আর কি করা যাবে না। এই সহজ বিভাজনটা মাথায় রাখলে যে কোনো ইমার্জেন্সিতে চট করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। একদম সংক্ষেপে যদি বলি, করণীয় কাজগুলো হচ্ছে: পাকা দালান বা গাড়ির ভেতর আশ্রয় নিন, ইলেকট্রনিক্স আনপ্লাগ করুন, রাবারের জুতো পরুন এবং জানালা দরজা থেকে দূরে থাকুন। আর যেগুলো একদমই বর্জনীয় তা হলো খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেওয়া, জলাশয়ের কাছে যাওয়া, ধাতব বস্তু স্পর্শ করা এবং কংক্রিটের মেঝে বা দেয়ালে হেলান দেওয়া। ব্যাস, এই কয়েকটা সহজ নিয়মই হতে পারে আপনার জীবন রক্ষার চাবিকাঠি।
তাহলে এখন প্রশ্ন হলো, এই বিজ্ঞানসম্মত গাইডলাইনগুলো জানার পর পরবর্তী কালবৈশাখী বা ঝড়ের সময় নিজেদের সুরক্ষিত রাখার জন্য আমরা কি পুরোপুরি প্রস্তুত? বজ্রপাত নিঃসন্দেহে একটা মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, একে থামানো আমাদের হাতে নেই, কিন্তু এই প্রোটোকলগুলো কঠোরভাবে মেনে চললে এবং বন্ধু পরিবারকে জানিয়ে রাখলে আমরা অনায়াসেই নিজেদের নিরাপদ রাখতে পারি। প্রকৃতিকে আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু একটু সচেতনতায় জীবন তো বাঁচাতেই পারি, তাই না? আজ এ পর্যন্তই, সবাই নিরাপদে থাকবেন।